স্বাগতম তোমাদের সকলকে। আজকে আমরা 9.2 এর বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করব। তো এটা 9.2 এর আমাদের যে অনুশীলনীটা আছে এটা ঠিক একটু আগেই উদাহরণগুলির মধ্যে এরকম একটি চার্ট দেয়া আছে। এই চার্টটি আমি দেখেছি অনেক স্টুডেন্ট মুখস্থ করতে মানে করে নেয়। যারা পারে তাদের জন্য তো ভালোই, তারা পারছে। কিন্তু অনেকেই দেখা যায় চার্টটা দেখলেই তাদের একটু মাথা ঘুরে, তারা মনে রাখতে পারে না, একটু জটিল তাদের জন্য। তো দেখা যায় যে 6টি অনুপাত আছে, মানে ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টি। তো প্রত্যেকের জন্য আবার 5টি করে কোণ আছে। একটু জটিল হয়ে যায় আসলে। 6টি হলে 5 6 30টি মোট মান মনে রাখা একটু কঠিনই। তো যার জন্য আমি আজকে তোমাদেরকে খুব ইজি ওয়েতে একটু একটা টেকনিক শেখাবো, যাতে তুমি নিজে নিজে মানগুলি বের করতে পারো। একটা সময় বের করতে করতে তোমার মুখস্থর মতোই হয়ে যাবে, তখন আর তোমার এত টেনশন লাগবে না, বা তোমার মনে হবে না যে 30টি মান। তুমি দেখবে তুমি অটোই 30টি মান নিজে নিজেই পারছো। তখন আর ব্রেনে খুব চাপ মনে হবে না, করতে করতে একটা সময় হয়ে যাবে। তো কিভাবে করতে হয় আজকে আমরা সেটাই করব। এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা আমরা এটা কেন করছি, কি দরকার, এই ছকটার আমাদের কি দরকার। আসলে কি জানো, ত্রিকোণমিতিতে যেই তোমার যেই সৃজনশীলগুলো আসে 9.1 আর 2 এগুলো মিলিয়ে আসে। তো এখন যে এগুলো যেহেতু মিলিয়ে আসে, তার মানে তোমাকে বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রায় প্রতিটা প্রশ্নেই তোমাকে কোনো না কোনো একটি অনুপাতের মানে কোনো না একটি কোণের অনুপাতের একটা মান বের করতে বলবে তোমাকে। হয় তোমাকে বলবে sin 30 ডিগ্রি মান বের করো, অথবা বললো cos 90 ডিগ্রির মান বের করো। এরকম করে কোনো না কোনো একটা মানে কোণের একটা মান তোমাকে বের করতে বলবে। তো তুমি যদি নাই জানো তাহলে তুমি কীভাবে বের করবে? মুখস্থ করলে দেখা যায় করলে অনেক কষ্ট করে, তো হুট করে একটা ভুলে গেলে, একটি মান ভুলে যাওয়া মানে তো তোমার পুরোটা ম্যাথই মানে এটা সলভ করতে না পারা, তাই না? ম্যাথটাই তো পুরো তোমার হইল না। তো আমরা আশা করি যে আমরা পারবো। ঠিক আছে, তো চলো কীভাবে করতে হয় একটু দেখি। প্রথমে আমরা আমরা জানি আমাদের 6টি, আমরা একটু দেখে নিই আমাদের অনুপাতগুলো। আমাদের অনুপাতগুলো হচ্ছে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এই হচ্ছে আমাদের 6টি অনুপাত। এখন আমাদের প্রত্যেকের জন্য 5টি করে কোণ আছে। একটু প্লিজ খেয়াল করি, এই 5টি কোণই ফিক্সড। ঠিক আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। প্রত্যেকের জন্য এই 5টি কোণ। সাইনের জন্য 5টি কোণ, কসের জন্য 5টি কোণ, ট্যানের জন্য 5টি কোণ, কটের জন্য 5টি কোণ, সেকের জন্য, কোসেকের জন্য, প্রত্যেকের জন্যই 5টি কোণ ফিক্সড। ঠিক আছে, তো এটা আমরা কীভাবে বের করবো চলো একটু দেখি। আমি যে সাইন এখানে লিখিয়েই রেখেছি। ঠিক আছে, এখন এই সাইনের যে 0 ডিগ্রি, 30, 45, 60, 90 সাইনের এই প্রত্যেকটি কোণের জন্য মানে এক একটা মান আছে, মানে 5টি কোণের জন্য 5টি মান ফিক্সড করা, একদম ফিক্সড করা। এগুলি কিন্তু তালগুলো লাগাইলে হবে না। ঠিক আছে, তো কি মানগুলো একটু চলো দেখি। 0 ডিগ্রির জন্য 0। ঠিক আছে, 1 2 3 4, একদম ইজি কিন্তু মানগুলো। ঠিক আছে, 0 থেকে 4 পর্যন্ত। ঠিক আছে, এখন এটার সাথে সাথে আরও ইজি কিভাবে আমি করব আমরা একটু খেয়াল করি। আমাদের হাতে যে কোনো হাত আমরা নিতে পারি, ডান হাত বাম হাত যে কোনো হাতের আমরা 5টি আঙুল খেয়াল করছি আমাদের। ঠিক আছে, তো এই 5টি আঙুলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 5টি কোণকে যদি আমরা বসাই, একটু মনোযোগ দাও। অনুপাত তো আমরা জানি, অনুপাত তো 6টি, তাই না? ওগুলি সাইনের জন্য যখন বলবে তখন কিন্তু 5টি কোণ যদি আমি আঙুলের মধ্যে ফিক্সড করে দিই একটু, দেখো এই বৃদ্ধাঙ্গুলিটাকে যদি আমি 0 ডিগ্রি ধরি, 0 ডিগ্রি, 30, 45, 60, 90, দেখো তো 5টি কোণ কিন্তু আঙুলে সেট হয়ে গেছে। ঠিক আছে, খুবই ইজি। আর আমি যদি মানগুলোকে সাইনের মান এখন বলছি, কোন সবার জন্য ফিক্সড, 0, 30, 45, 60, 90, প্রত্যেকটা মানে অনুপাতের জন্য এই মানগুলো ফিক্সড। ঠিক আছে, কোনগুলো। এখন সাইনের জন্য কি মান, সাইনের মানগুলো হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। আবার বলছি, 0, 1, 2, 3, 4। খুব কি জটিল? 0 থেকে একদম টানা 4 পর্যন্ত মানগুলো। ঠিক আছে, এখন এদের প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে ওই ফলটাকে আমরা বর্গমূল করে দিব। ঠিক আছে, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব, এটাই সিস্টেম। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, আবার এটাকে 4 দিয়ে ভাগ করি, সবাইকে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ করে যেটা থাকবে ওটাকে আমরা ফলটাকে আমরা বর্গমূল করব। তো একটা কথা খেয়াল করো, এখানে তুমি যদি 0কে যেই কোনো সংখ্যা দিয়ে তুমি বর্গমূল করো, 0কে তুমি 0 দিয়ে করছো না, 0কে যদি তুমি ভাগ করো তাহলে তোমার আনসার হবে 0। এখন 0-র বর্গমূল কত হবে? 0-র বর্গমূল 0। ঠিক আছে, তাহলে 4 দিয়ে ভাগ করে ভাগফলটাকে বর্গমূল করছি আমরা। ঠিক আছে, আবার 4 আর 1 কি ভাগ করা যায়? 4 দিয়ে কি 1কে ভাগ করা যায়? তো যাচ্ছে না। তাহলে এটার বর্গমূলটা কেমন হবে একটু যদি আমরা খেয়াল করি। 1-এর বর্গমূল হবে 1, আর 4 যেহেতু একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4-এর বর্গমূল হচ্ছে 2। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যার মধ্যে রুট পড়লে মানে যেটা আছে কাটাকাটি করার পরে তাহলে এটা যেই মানটা হবে সেটা। এখন চলো দেখি, 2 দিয়ে যদি 4কে কাটি, 2। ঠিক আছে, 2 দোগুণে 4, আর উপরে 1। এখন এদের বর্গমূল কি হবে?
ওয়ানের বর্গমূল 1 আর 2 এর বর্গমূল হচ্ছে √2। যেহেতু কাটাকাটি গিয়েছে, ভাগ গিয়েছে, ভাগ না গেলেও আমরা এটা ম্যানেজ করতাম। ভাগ করার পরে ফলটাকে বর্গমূল করেছি। 3 দিয়ে তো 4কে বর্গমূল করা যায়ই না, তাহলে 3 এর বর্গমূল √3, 4 এর বর্গমূল শুধু 2। ঠিক আছে, যে পূর্ণবর্গ সংখ্যা হইলে কাটাকাটি গিয়েছে বলে 2, আর এটা কাটা যায় নাই, তাহলে 4 এর বর্গমূল। 4 দিয়ে যদি 4কে কাটি তাহলে হচ্ছে 1, 1 এর বর্গমূল হচ্ছে 1। খুব কি কঠিন? এখন চলো, এটা তো তুমি এইভাবে বের করেছো, মানগুলো একটু লিখে ফেলি। চলো, বের করেছি কিন্তু এখান থেকে এখানে লিখে ফেলবো। তো 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির মান হচ্ছে 1। ঠিক আছে, এখন একটা মজার বিষয়, সাইন যদি পারো তুমি তাহলে তুমি কোসেকও পারবে, কারণ আমরা জানি কোসেক হচ্ছে সাইনের বিপরীত, তাই না? তাহলে এই মানগুলিকে যদি আমি জাস্ট উল্টো করে লিখি, জাস্ট এই √2টাকে উপরে দিয়ে দিই, 1টাকে নিচে দিয়ে দিই, 2টাকে উপরে, √3টাকে নিচে, জাস্ট বিপরীত করে দিব। ঠিক আছে, উলট পালট করে দিব, নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এভাবে করে বিপরীত করে দিলে আমার কোসেকের মান হয়ে যাবে। ঠিক আছে, তো চলো, সাইন পাইলে আমি কোসেক নিজে বের করতে পারবো। আমি 0টাকে একটু পরে করব। ঠিক আছে, আগে আমি এগুলোকে করে নিই। 2কে যদি আমি উল্টাই তাহলে 2, নিচের 1 ভাগ করলে 1টা নিচে, ওটা লেখার প্রয়োজন নেই। এটাও সেম, √2, 1টা লেখার প্রয়োজন নেই। আর এখানে 2 উপরে যাবে, √3 নিচে যাবে। ঠিক আছে, আর এখানে 1কে যদি আমি বিপরীত করি তাহলে 1ই হচ্ছে, কারণ উপরের 1টা নিচে, নিচের 1টা উপরে, ওই সেমই হচ্ছে। এখন এটাকে আমি কি করব? চলো একটু দেখি এখানে। আচ্ছা, 0-র নিচে তো একটা 1 আছে মনে মনে, তাই না? নিচে একটা আমরা 1 কল্পনা করি। এখন যে কোনো সংখ্যাকে তুমি, যেমন 4 দিয়ে 0কে ভাগ করেছো 0, 1 দিয়ে 0কে ভাগ করলে 0, 3 দিয়ে 0কে ভাগ করলে 0, 100 দিয়ে 0কে ভাগ করলে, মানে 100 দিয়ে 0কে ভাগ করলে 0, তাহলে যদি তুমি 12 দিয়ে ভাগ করো 0। মোট কথা হচ্ছে যত দিয়ে ভাগ করবে তুমি 0কে, 0ই হবে আনসার। কিন্তু এটা তো হচ্ছে এই মানটা, কিন্তু যখন এটাকে বিপরীত করবে, দেখো কি ঘটছে, 1টা উপরে যাচ্ছে, 0টা নিচে। তখন তুমি 0কে ভাগ করেছো, এখন 0 দিয়ে ভাগ করছো। 0 দিয়ে ভাগ করা যায় না কখনো, এই জন্য এটার মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। তো তুমি যখন 0কে উল্টাবে মানটা, ঠিক আছে, তখনই মানটা তুমি দেখবে 0 যেখানে, সেখানেই মানটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আমি আশা করব তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে একটি মান পারলে তুমি কোসেক, সাইন পারলে তুমি কোসেক পারছো। ঠিক আছে, এবার আমরা কস বের করব। ঠিক আছে, একটু যদি খেয়াল করো, একটু খেয়াল করো, আমরা কস বের করছি। ঠিক আছে, এখন কসের মানগুলো সেম সাইনের মানগুলোর মতোই, জাস্ট আমরা মানগুলোকে ঘুরায় ব্যবহার করব। সাইনের মানগুলো ছিল 0, 1, 2, 3, 4। ঠিক আছে, এখন আমরা কসের মানগুলো 4 থেকে শুরু করব। 4, আমার কোণ কিন্তু ফিক্সড রয়ে গেছে, এটাকে জাস্ট আমরা ঘুরায় ব্যবহার করব। 4, 3, 2, 1, 0, সেম জিনিস। ঠিক আছে, 4, 3, 2, 1, 0। ঠিক আছে, প্রত্যেকে এদেরকেও সেম 4 দিয়ে, মানে সব কিছুই এক, সাইনের মানগুলোকে জাস্ট ঘুরিয়ে ওই 4 দিয়ে ভাগ করে তারপরে বর্গমূল করব। ঠিক আছে, আবারও 4 দিয়ে ভাগ করছি। ঠিক আছে, আবারও বর্গমূল করছি সেমভাবে। তো তুমি 4 দিয়ে যদি 4কে ভাগ করো, কত হচ্ছে? 1, 1-এর বর্গমূল হচ্ছে 1। ঠিক আছে, 3 আর 4 দিয়ে 3কে ভাগ করা যায় না, কাটাকাটি যায় না, তাহলে 3 তো পূর্ণবর্গ সংখ্যাও না, তাহলে 3-র বর্গমূল 3 থাকবে, মানে √ আর 4-এর বর্গমূল হয়ে যাবে 2। ঠিক আছে, এবার 2 দিয়ে যদি 4কে কাটি 2, ঠিক আছে, হাফ, তাহলে উপরে 1, 1-এর বর্গমূল 1, আর 2-এর বর্গমূল হচ্ছে √2। ঠিক আছে, এটা রুট হবে। আর 4 দিয়ে 1কে কাটা যায় না, 1-এর 1 আর 4-এর, একটি পূর্ণবর্গ সংখ্যা, 4-এর মধ্যে যদি বর্গমূল হয় তাহলে এটা 2 হয়ে যায়। আর 0-র তো মান 0ই হবে, যে কোনো সংখ্যা দিয়ে 0কে ভাগ করলে। দেখো তো সেম মানটা আমরা পেয়েছি, জাস্ট মানগুলোকে একটু খেয়াল করো। 0 প্রথমে, আর এটা 0 হয়েছে শেষে, এখানে হাফ দ্বিতীয়, এখানে হাফ হয়েছে ওদিক থেকে দ্বিতীয়। 1/√2, 1/√2, √3/2, √3/2, 1, 1, জাস্ট এই মানটাকেই ঘুরিয়ে লিখেছে। ঠিক আছে, তাহলে চলো একটা কাজ করি, আমরা এই মানটাকে আমি বের করে জাস্ট দেখাইলাম তোমাদেরকে, যে তোমরাও কিন্তু পারো এটা করতে। আমরা পেছন থেকে যদি লিখে দিই তাহলে কিন্তু আমি কসের মান পেয়ে যাই, এখান থেকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে লিখে দিব পেছন থেকে, তাহলে হয়ে গেছে হাফ। ঠিক আছে, cos 0 ডিগ্রির মান হচ্ছে এই যে 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। ঠিক আছে, জাস্ট ঘুরে এবার 1/√2।
হাফ 0। তো তোমরা তো জানো স্যাক হচ্ছে কসের বিপরীত, তাহলে এখন এই কসটাকে যদি তুমি উল্টাও তাহলে কিন্তু তুমি স্যাক পেয়ে যাচ্ছ। তাহলে এই হচ্ছে স্যাক। 1কে উল্টাইলে 1, এটাকে উল্টাইলে উপরে 2, নিচে √3, এটাকে উল্টাইলে √2, এটাকে উল্টাইলে 2, আর 0কে উল্টাইলে অসংজ্ঞায়িত মান। তার মানে কি বুঝতে পেরেছি? শুধুমাত্র সাইনের মান জানা থাকলে আমি মোট আরও 3টি মানে মোট 4টি মানেই আমি কিন্তু অনুপাতের 4টি কোণের মানই বের করতে পারি আমরা। ঠিক আছে? এখন তুমি বলতে পারো এটা তো অনেক সময় লেগেছে না, এত আমি বুঝাইছি তোমাদেরকে এই জন্য এত সময় লাগছে। আসলে এত সময় লাগে না, আমি আরও সহজভাবে তোমাদেরকে দেখাবো। এখন জাস্ট আগে ছকটা পূরণ করে নিই, তারপরে আরও ইজি ওয়েতে দেখাবো। ঠিক আছে? কীভাবে খুব দ্রুত করতে পারো। এবার আমরা চলো ট্যানের মানগুলো একটু বের করে নিচ্ছি কষ্ট করে। আচ্ছা, তো এখন আমরা একটা কাজ করব। আমরা এখন ট্যানের মানগুলো আমরা কিন্তু খেয়াল করেছি একটি মান দিয়ে কিন্তু আমরা 4টি কভার করতে পেরেছি। এখন ট্যানের সাথে আর এটার কোনো সম্পর্ক নেই, ট্যানটা একটু ডিফারেন্ট। ট্যানের মানগুলো হচ্ছে ওটার থেকে আলাদা, 0, 1, 3, 9। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। এখন ট্যানের 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, মানে ট্যানের 90 ডিগ্রির মানটা নেই। ঠিক আছে? তো এখন আমরা এর আগে সাইন আর কসকে 0, 1, 2, 3, 4 এদেরকে 4 দিয়ে বর্গমূল মানে ভাগ করে বর্গমূল করেছিলাম। এখন আমরা ট্যানের এই মানগুলোকে 0, 1, 3, 9 আশা করি মনে রাখতে পারবে, এদেরকে আমরা 3 দিয়ে বর্গমূল করব। ঠিক আছে? 3 দিয়ে ভাগ করে বর্গমূল করব। সেমভাবে 3 দিয়ে ভাগ করে তারপরে বর্গমূল। তো তুমি এখানেও তো সেম, তুমি 0কে যত দিয়েই ভাগ করো না কেন 0 আর 0-র বর্গমূল 0, 1-এর বর্গমূল 1 কাটা যায় না, 3-র বর্গমূল √3, 3 দিয়ে 3কে যদি মানে কাটো ভাগ করো তাহলে 1-এর বর্গমূল হচ্ছে 1। ঠিক আছে? 3 দিয়ে 9কে ভাগ করলে 3, যেহেতু নিচে কিছু লিখতে হবে না তাহলে √3, ওই ভাগফলটার মধ্যেই তো বর্গমূল হবে, তাই না? তাহলে কিন্তু আমি মান পেয়ে গেছি আমার ট্যানের মানগুলো। তাহলে 0, 1/√3, 1 √3, আর মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। এখন ট্যানকে আমরা জানি কট হচ্ছে ট্যানের বিপরীত, তাহলে ট্যানকে জাস্ট ঘুরাই দিলে উল্টাইলেই কিন্তু আমরা কটের মান পেয়ে যাই। এখন চলো, তোমরা কিন্তু জানো যে 0কে যখন তুমি উল্টাবে তখন কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে? আর এটাকে উল্টালে √3, 1কে উল্টালে 1, এটাকে উল্টালে নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1টা উপরে দৃশ্যমান হবে, উপরে লিখতে হবে, √3টা নিচে। এখন 0কে উল্টাইলে যদি অসংজ্ঞায়িত হয় তাহলে অসংজ্ঞায়িতকে উল্টালে তো 0 হওয়ার কথা, তাই না? কারণ একটা তো একটা বিপরীত। এই ঠিক আছে, আমরা কিন্তু ছকটা পূরণ করতে পেরেছি। আমি আশা করব এই ছকটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এগুলি মুছে ফেলবো। ঠিক আছে? আমরা কিছু প্র্যাকটিস করব যে আমরা কিভাবে কত দ্রুত বের করতে পারি। ধরো এভাবে তো আমি মানগুলো বের করেছি, এটা ছাড়া আমি কিভাবে করতে পারি আঙুল ব্যবহার করে। আচ্ছা, আমি তোমাকে বললাম এখানে লিখে দিলাম আমি সাইন 60 ডিগ্রির মান বের করো তুমি। ঠিক আছে? কত ডিগ্রির মান? সাইন 60। খেয়াল করবে, প্রথমে আগে 60 ডিগ্রি কোথায় আছে সেটা খুঁজে বের করি। চলো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60। আমি বারবার বলেছি কোন চেঞ্জ হবে না। ঠিক আছে? আমাদের মান চেঞ্জ হবে কিন্তু কোন কিন্তু চেঞ্জ হবে না, কোন ফিক্সড। তাহলে এই আঙুলটা হচ্ছে আমার 60 ডিগ্রি। ঠিক আছে? এই 60-র মধ্যে সাইনের মান তো 0 থেকে ধরে কত পরে চলো একটু খেয়াল করি, 0, 1, 2, 3। তাহলে 60 ডিগ্রির মধ্যে আমার এগুলো দরকার নেই, এগুলো আমার একটাও দরকার নেই। ঠিক আছে? আমার শুধু এই আঙুলটা দরকার, এটা 60 ডিগ্রি, এটার মধ্যে আমার মান পড়েছে গিয়ে 3। কত মান পড়েছে? 3। চলো 3কে কত দিয়ে, সাইনের মানগুলিকে সবগুলো মানকে কত দিয়ে ভাগ করতে হয়? 4 দিয়ে, তারপরে বর্গমূল। এবার দেখো 3 আর 4 কাটা যায় না, ভাগ করা যায় না, তাহলে 3-র বর্গমূল 3, 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, এটা হয়ে যাবে 2। দেখো তো সাইন 60-র মান √3/2 কিনা। এই যে সাইন, এই যে 60, √3/2। দেখেছো? খুবই ইজিভাবে আঙুল দিয়ে কিন্তু বের করা যায়। তুমি জাস্ট 2-একবার প্র্যাকটিস করবে, দেখবে পারো। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলতাম আচ্ছা সাইন 60 না, তুমি জাস্ট কস 60 বের করো, তাহলে তুমি কি করতে? কসের মানগুলো সেম, চলো আমি খেয়াল করি, আমরা দেখি 0, 30 ডিগ্রি, 45, 60 মান কিন্তু ফিক্সড, মানে কোনগুলো কিন্তু ফিক্সড। 60 ডিগ্রি, এই আঙুলটাই 60। এখন সাইন বের করছি না, এখন করছি কস, তাহলে কসের মানগুলো কিন্তু উল্টো দিক থেকে, মানে জাস্ট 4 থেকে নিব আমরা। 4, 3, 2, 1। তার মানে কস 60-র মান আমার কত পড়েছে এই আঙুলে? 1। তাহলে এখানেও আমি একটু লিখছি কস 60, এটার মান হচ্ছে 1। এটাকেও 4 দিয়ে আমরা বর্গমূল ভাগ করে বর্গমূল করব। 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল হচ্ছে 2।
দেখো তো কস কস 60 1/2, ঠিক আছে, পেরেছি নিশ্চয়ই। এখন যদি তোমাকে আমি বলতাম আচ্ছা স্যাক 60-র মান বের করো, এটাকে আমি ঘুরিয়ে ফেলবো, কস 60-র মানটাকে জাস্ট উল্টো করে ফেলবো, এটাকে ঘুরিয়ে ফেললে শুধু 2, দেখো তো স্যাক 60, দেখেছো 60, এই যে 2, দেখেছো, উল্টো করে দিলেই হয়ে গেল। এবার আমি তোমাকে বললাম আচ্ছা এগুলো তো বের করেছো, এবার তুমি একটা কাজ করো, তুমি কোসেক 90-র মান বের করো। তো আমরা কিন্তু কোসেকের মান বের করা শিখি নাই, আমরা শিখেছি সাইনের মান বের করার। আমরা জানি কোসেক হচ্ছে সাইনের বিপরীত। আমি যদি সাইন 90-র মান বের করতে পারি, উল্টাই দিলেই মানটা আমার কোসেক 90 হয়ে যাবে, ঠিক আছে। শুধু মনে রাখতে হবে কে কার বিপরীত, এটুকু মনে রাখলেই হবে। তো চলো আমরা সাইন 90 খুঁজে বের করি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এই আঙুলটা হচ্ছে 90, এদেরকে আমার দরকার নেই, ঠিক আছে, 90 দরকার। এর মধ্যে মান কত পড়েছে সাইনের? 0, 1, 2, 3, 4, কত পড়েছে? 4। 4কে কত দিয়ে, সাইনের মান সাইন কস এদেরকে কত দিয়ে বর্গমূল মানে ভাগ করতে হয়? 4 দিয়ে। 4 কেটে দিলাম 1, 1-এর বর্গমূল কত? 1। এটা গেল 90-র মান, সাইন 90। এখন 1কে উল্টাইলে মানে কোসেক তো বিপরীত, 1কে উল্টাইলে কি হয়? 1ই তো হবে, কারণ এই নিচেও একটা 1 আছে, উল্টাইলে 1ই হবে। তাহলে দেখো তো কোসেক 90-র মান কত? 1। এই যে কোসেক, এই যে 90 বরাবর মান 1, খেয়াল করেছো? এবার চলো একটা ট্যান বের করে দেখাই, তাহলে আমাদের শেষ হয়ে যাবে একই সাথে সাথে। আচ্ছা আমি তোমাকে এখন বললাম ট্যান না, আমি তোমাকে বললাম কট 60-র মান বের করো। মনোযোগ দিয়ে খেয়াল করবে, কট 60-র মান তোমাকে বের করতে বলেছি। তুমি আমি কিন্তু কট জানি না, আমরা জানি ট্যান 60-র মান বের করতে পারি, তাহলে আমরা উল্টে দিলেই কট 60 হয়ে যাবে। তো চলো ট্যান 60, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, আমরা জানি ট্যান 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, এটা নেই, ঠিক আছে। তাহলে ট্যান 60 এই আঙুলটে, এদের মানগুলি কিন্তু 0, 1 মানে 2, 3 না, এরকম না। ট্যানের মানগুলো ছিল 0, 1, 3, 9, ট্যানের মানগুলো ছিল 1-এর পরে 3, তারপরে 9। তাহলে এখানে কত পড়েছে মানটা আমার? 9। খেয়াল করবে তুমি কত দিয়ে ট্যানের মানগুলিকে ভাগ করতে হয়? ট্যানের মানটাকে 3 দিয়ে ভাগ করতে হয়। এই যে ভাগ করে বর্গমূল যদি কেটে দেই কত? 3, তাহলে 3-র বর্গমূল কত? √3, তাই না? এখন এটা কি তোমার কটের মান বের হয়েছে? না, এটা আমার ট্যানের মান বের হয়েছে। এখন এই মানটাকে যদি আমি জাস্ট ঘুরিয়ে ব্যবহার করি, মনে মনে এই নিচের 1টা উপরে দৃশ্যমান হবে আর √3। দেখো তো কট 60-র মান 1/√3 কিনা, চলো একটু দেখি ছকের মধ্যে। কট 60 1/√3 পেয়েছি। আমি আশা করব তোমরা এটা পারবে, আমি বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি, আমার বিশ্বাস তোমরা পারবে। যদি না মানে কয়েকবার যদি দেখো ইনশাল্লাহ পারবে, আমি বিশ্বাস করি এটা তোমাদের উপর, আমার এই ভরসাটুকু আছে। তো এই হচ্ছে ছক, এইভাবে কীভাবে মানটা বের করতে হয়, করতে করতে দেখবা অটোই তুমি নিজে নিজেই করতে পারো, খাতা কলমও তোমার লাগবে না, ঠিক আছে। আঙুলগুলো ব্যবহার করে জাস্ট তুমি মান দেখলেই চিনবে কী করতে হবে। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা রইল।